এই যে সুবহানাল্লাহ বললেন, মুখটা দিয়ে সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে জান্নাতে একটা গাছ তৈরি হয়ে গেছে। আর আপনি যদি ইসলামী ব্যাংকে, ইউসিবি ব্যাংকে, এরকম ভাবে এটিএম বুথে যে কোনো জায়গায় আপনি টাকা রাখেন, টাকা জমা রাখেন, ইনভেস্ট যা করেন, সেটা ধীরে ধীরে আসবে। কিন্তু আপনার জন্য সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে জান্নাতে একটা গাছ তৈরি হয়ে গেছে। এ কারণে একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। আর এই গাছের বর্ণনা বলা হয়েছে, গাছটা এত ছোট যে একটা 500 বছর যদি তেজি ঘোড়া অতিক্রম করে তারপর ওই গাছের ছায়া শেষ করতে। আরেকটু বলেন না সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল সুবহানাল্লাহ বলেন ব্যবসায় লাভ না লস। এই শেরপুরের নান্দাইলের বাসী, কিশোরগঞ্জের অন্তর এলাকা অথবা ময়মনসিংহের অন্তর এলাকা, এখন আপনি যদি বলেন আল্লাহ আমি তো বড় গুনাহগার, আমার মতো গুনাহগার এই এলাকাতে কেউ নেই, আমার মতো বেখাচ্ছ কেউ নেই, কথা বলে, কিন্তু আল্লাহ দেখছে কিনা? আল্লাহ বলেন ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলেন আমি তুমি দিনের বেলা কি করো বা রাতের বেলা কি করো, গোপনে কি করো, আন্ডারগ্রাউন্ডে কি করো, আকাশের উপরে কি করো, বিমানে কি করো, মাটির নিচে কি করো, সাত আসমান জমিনের ভিতরে, এই যে তুমি জমিনের ভিতরে চলাফেরা করো, বান্দা তুই আগামী কালকে কি খাবার খাইবি, তুই কি চিন্তা করবি রে বান্দা, সব কিছুর অন্তরের খবর জানেন কে? আরেকবার জুড়ে বলেন কে? আল্লাহ তাআলা আপনাকে আমাকে আনাইছেন, এই জন্য আমরা দিল থেকে আল্লাহর দরবারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে একটু জোরে জোরে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমার জন্য একটু গরম পানির ব্যবস্থা করুন। তাহলে এই যে আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। এই কারণে আল্লাহ শুধু এই কথাই বলেন নাই, আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন বান্দা তুমি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো। এই যে সুন্দর চোখ বানাইলাম, এই যে সুন্দর নাক দিলাম, চুল দিলাম, ভ্রু বানাইলাম, টুট দিলাম, জবান দিলাম, দাড়ি দিলাম, কান দিলাম, হাত পা বানাইলাম, কে বানাইছে? কে বানাইছে? একটু জুড়ে বলেন কে বানাইছেন? বান্দা তুমি যখন শুকরিয়া আদায় করবে, আমার আল্লাহ বলেন বান্দারে তুই শুকরিয়া আদায় করলি না, সঙ্গে সঙ্গে তোর নিয়ামত আরো দ্বিগুণ বাড়ায় দিলাম। আর যখন বান্দা এত নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে, বান্দা তোরে 103 ডিগ্রি জ্বর বানায়া করে ফেলায়া রাখবো, বিভিন্ন আযাবে পেরেশানিতে রয়ে যাইবো। মুয়াজ্জিনে কয় আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ। বান্দা তুমি কল্যাণের জন্য আসো, কল্যাণের জন্য আসো। আর আমরা 5 মাসের দিনের ভিতরে খেতা দিয়া মরি দিয়ে ঘুমাই, কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এলাকার মানুষ মনে হয় ঘুমায় না, ঘুমাই না, ইন্না লিল্লাহি কোন কি সবাই ঘুমায়? আরে ঘুমাইবেন, কারণ না ঘুমাইলে তো স্বাস্থ্যের জন্য বড় ক্ষতিকর। কিন্তু আল্লাহর রুটিন রয়েছে, আল্লাহর রুটিন রয়েছে। পৃথিবীতে যাহা কিছু আল্লাহ পাঠাইছেন সব কিছু আপনার আমার গোলামি করার জন্য, কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নিয়ামত দিয়েছেন, নিয়ামত উপভোগ করবা, খাবা, ব্যবহার করবা। কিন্তু বান্দারে দুনিয়াতে পাঠাইলাম ওয়াজআলনান নাহারা মাআশা। ও জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। দিনটাকে কর্মস্থল বানায় দিছি। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ বলেন বান্দা, ও বান্দা তুমি দিনটাকে কর্মস্থল বানায় দিলাম, তুমি দিনে কর্মস্থল করিয়া ধীরে ধীরে বিবির কাছে আসবা, তুমি সুন্দর বিছানা বিছায় দিবা, ঘুমাইবা। যদি আপনার বিবি দাজ্জাল মার্কা হয় তাহলে কপাল বড় অষ্টমী, কথা কোন ঠিক কিনা? যদি বিবি নেককার হয় তাহলে বড় নেককার। এই কারণে বিবির সাথে সুসম্পর্ক রাখা দরকার আছে না নাই?